ওরা মুনিব আর আমরা গোলাম, তাকে কথা আমাকে শুনতে হইব। ওই মায়ারে পটায়ে পাটায়া বিয়া করাইয়া ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তি মালিক হম আমরা। একটা কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে কি ধরনের অপমান করলো? কই তুমি? তোমার কি একবারও আমাদের কথা মনে পড়ে না? তুমি নাই বলে আজও মানুষ আমাদের যা খুশি তাই বলে গেল। তুমি জলদি আমাদের মাঝে ফিরে আসো। আম্মুনি কি রে, খাইতে চলো। তুই যা, আমি পরে আসবো। আপনার মন ভালো করার মতো একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? আপনি সালাম ভাইরে নিজের হাতে খাওয়াই দেন। সালাম এখনো খায়নি? আপনি গো আগে কি সালাম ভাই খাইছে কোনোদিন? যা ডেকে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, কি এত চিন্তা করতেছেন? আমার জন্য কিছু একটা করেন। সবই তো বুঝলাম, দেখি তোমার জন্য কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমারে ফিরাই দিয়েন না, অনেক আশা করে আইছি আপনার কাছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। আমার কাছে আইসা তো আর কেউ খালি হাতে ফেরত যায় না। তুমি চৌধুরী সাহেবের সাথে একলা পারবা না। 2 পয়সা লাভ করতে চাইলে শক্ত সামর্থ্যবান দেখা কারোর সাথে হাত মিলাও। কি কোন চেয়ারম্যান সাহেব, তাইলে এখন কার কাছে যাবো? আরে আমার সাথে হাত মিলাও। আপনি কেমনি কি করবেন? কেন? আরে আমি যদি কিছু করতেই না পারতাম, তাই এই ইউনিয়নে আমি 3বার সফল চেয়ারম্যান হিসেবে টিকে থাকতে পারতাম না। সোজা রাস্তায় কাম না হইলে অন্য রাস্তায় হাঁটতে হইব। শোনো চৌধুরী সাহেবারে, এরা ধন সম্পত্তির লেগে মাঝে মধ্যে এই দুইটা একটা খুন খারাপি হইতেই পারে। আর খুন খারাপি তো চোখের সামনে হয় না। আমিও তোমার সাথে আছি। চৌধুরী সাহেবার মৃত্যুর পর একমাত্র জীবিত ওয়ারিশ হইব তোমার মাইয়া। আর তোমার মাইয়ারে আমার পোলার লাগে বিয়া দিবা। তুমি কোনো চিন্তা করো না, এই সম্পত্তি আমাকে হাতে আইলে তুমি অর্ধেক পাইবা আর আমার অর্ধেক। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। স্যার আমারে নিয়েন না স্যার, আমার মাফ করে দেন স্যার। অফিসার, আমার ধরে নিতে হবে না, আমি এলাকার চেয়ারম্যান। আমার আপনারা এখন ধরে নিয়ে গেলে আমার জনসাধারণের কাছে আমি ছোট হয়ে যাব। আপনার যান, আমি কাল সকালে গিয়ে আপনার সাথে দেখা। আপনার যা বলার থানা যায় বলবেন। কনস্টেবল, ওদেরকে নিয়ে চলো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। জি না ম্যাডাম, এটা আমাদের দায়িত্ব ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আচ্ছা, তুমি কি করে জানলে ওরা আমাকে মারতে আসবে? আমি অনুমান করছিলাম চেয়ারম্যান আপনার ক্ষতি করতে পারে। আমার অনুমানে সত্যি হইল ম্যাডাম। তোমার জন্য আমি প্রাণে বেঁচেছি। বলো তুমি কি চাও? আপনি শুধু আমার লেগে দোয়া করেন,
আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি। আপনাদের সঙ্গে দেখা করার জন্য লোক আসছে। এই আসেন, দ্রুত কথা শেষ করেন। আব্বা কেমন আছো তুমি? বাদান তুই আইসো বাদান, তুই যেমনি খরচ আমার করে হিন্দি বাইট করবো, জেলখানের মধ্যে ভাল লাগে না বাবা, অনেক কষ্ট বাবা। কেমনে বাইর করবো আব্বা? চৌধুরী সাহেব তোমাকে নামে হত্যা চেষ্টা মামলা করছে। আমি এত কিছু জানি না বাবা, তুই যেমনি পারস আমাকে জেলখানা থেকে বাইর কর বাবা। বাবা দেখ একটা ফ্যান নাই, অনেক গরম, এই তেলা পোকা মশা মাছিতে পড়া বাবা, ঠিক মতো খাওয়ানো দেয় না, একটু পানি চেয়ে পাই না, ডাকলেও হেরার সময় মতো না হয় না বাবা, হেরে ভাল লাগে না। আমি আব্বা উকিল সাহেবের সাথে কথা বলছি। উকিল সাহেব কইছে চৌধুরী বাড়ির কেউ যদি এসে সাক্ষী দেয় তাইলে এই মামলা মিথ্যা এবং বানোয়াট বলে ঘোষিত হইব, তারপরে তুমি করে বাইর করে নিয়ে যাইতে পারবো। তাহলে খারাপ হচ্ছিস কে বাবা, যা করো তাড়াতাড়ি ব্যবস্থা করো বাবা। এবার আমি তো চেয়ারম্যান, তুই হলো চেয়ারম্যানের পোলা, আমি কি টাকা জীবনে কম কামাইছি? টাকার মায়া করিস না, আমি বাইসে তাহলে বহুত টাকা কামান যাইব, এই যন্ত্রণায় কষ্ট আর ভাল লাগে না বাবা, তুই আমার তাড়াতাড়ি বাইর কর, এই মুক্ত কর বাবা, আমি বাইরে গিয়ে একটু মুক্ত হাওয়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে সালাম, এই ভর দুপুর বেলা কই গেছিলি? দেখতেছিস না বাজার নিয়ে যাইতেছি, তারপর কেন জিজ্ঞাস? সালাম, তোর জন্য খুব মায়া লাগে রে, খুব মায়া লাগে। খাটতে খাটতে একদম শুটকি হয়ে গেছস। ঢং করে কথা না কয়া কি কবি আসল কথা ক। আচ্ছা সালাম শোন, তোর একটা কথা বলি। তুই আর আমি এই গ্রামে একসাথে বড় হয়েছি, থাকছি, ঘুরছি ফিরছি, সব সময় একসাথে থাকছি। তুই আমার একটা কথা রাখবি ভাই, তোর একটা অনুরোধ করি, তুই কোর্টে গিয়া আমার কথা মতো সাক্ষী দিবি। তুই কবি আমার আব্বা নিরপরাধ, তোর চৌধুরী ম্যাডাম মিথ্যা মামলা দিছে। আমি মিথ্যা সাক্ষী দিতে পারুম না। আরে বোকা, আমি তো তোর এমনি এমনি দিতে কই নাই, তোর আমি এমন ব্যবস্থা কইরা দিমু সারা জীবন পায়ের উপর পা তুইলা খাবি, তোর আর কামলা খাটতে দিত না। হারামে আরাম করার চাইতে হালাল উপায়ে ঘাম ঝরানো অনেক ভালো। রে সালাম, তুই পস্তাবি রে, পস্তাবি, সময় থাকতে বুঝলি না।